হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভোর 6:05 নতুন একটা দিন শুরু হলো। আর নতুন একটা ঝকমকে সকালে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন দিনটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই তো সংসারের কাজে নেমে পড়লাম। আর সকালটা বেশ সুন্দর ছিল। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে সকালবেলাটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছিল। আর ভোরবেলার দিকে বৃষ্টি হচ্ছিল, তার জন্য ভোরবেলা একদম ঘুম থেকে উঠেছি আর শুলাম না। ভাবলাম এখন আর ঘুমাতে গেলে পরে তাহলে আর ভোরবেলা আর ওঠা হবে না, একটু বেলা হয়ে যাবে। তার জন্য ঘুম থেকে উঠে পড়লাম আর কাজ করতে শুরু করলাম। আর এদিকে মোটামুটি আমার কাজ শুরু করে দিয়েছি। আর এদিকে জলটাও চলে এসেছে। আর আমাদের এদিকে তো 6:30টার সময় জল আসে ভোরবেলা উঠলেও। অনেক সময় বাথরুমে জল ভরা থাকে, তাই দিয়ে কাজ করা শুরু করে দিই। আজকেও জল ভরে রেখে জল ছিল কালকে, সেটা দিয়ে আমি কাজ করে নিলাম। আর এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, ঘরটা মুছে একদম ঝাড়পোছ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে জলটাও চলে এসেছিলো আর বাসনটাও আমি বের করে রেখে দিয়েছিলাম, তা বাসনটা এখন মাজবো। আর আজকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। অনেক কিছু তোমাদের আজকে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, যেহেতু ভোরবেলার দিকে তোমার 5টার দিকে একটু বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে তো ঘর দুয়ার নোংরা হয়ে গেছে। আর এমনিতেও কি বলতো, আমাদের চারিদিকে জায়গাটা ফাঁকা বলে এর জন্য নোংরাটা বেশি হয়। এর জন্য আমি সকালবেলা উঠে একদম সব পরিষ্কার করে বাসনটা অনেকক্ষণ আগে বের করে রেখে দিয়েছিলাম। তার জন্য ভাবলাম এখন বাসনটা আমি ধুয়ে ফেলি। আর জলটা অনেকক্ষণ হয়ে গেছে চলে এসছে। এদিকে সকালের কাজটা শেষ হলো আর ঘরে গিয়ে দেখছি ব্রাশ কলগেট আনতে গেছিলাম, তাই দেখছি যে এদিকের জগটাও একটুখানি মাজার দরকার আর বোতলটাও একবারে মেজে নিই। আজকে যেহেতু সকাল সকাল একটু কাজ হয়ে গেল আর এখনও পর্যন্ত জল আছে, চান করব আর রান্নার জলটা তুলব। রান্নার জলটা তোলা হয়নি। আর আমাদের তো বাসি কাপড়ে আমরা রান্নার জল তুলি না আর রান্নাও করি না। এদিকে একদম চান করে চলে আসলাম। চান করে এখন পুজো দিতে যাব। তার আগে তুলসী তলায় একটুখানি ধূপকাঠি জল দিয়ে যায়। আর এখানটায় প্রচণ্ড রোদ পড়ে, তুলসী গাছটা তো অনেক কষ্ট করে বাঁচানো হয়েছে। তা এমনিতে আমি তুলসী গাছ লাগানোর পরে বাঁচতো না, তা এই তুলসী গাছটা দেখলাম যে না, সুন্দর হয়েছে। আর দুটো তুলসী গাছ লাগানো হয়েছে এটা, তা বেশ সুন্দর হয়েছে। পুজোটা দিয়ে নিই। এদিকে আমি পুজোটা দিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। আর সকালবেলা টিফিনের কি আনতে যাব, তা ভাবলাম তোমাদের দাদাভাই বলল যে, আমি বললাম টিফিনে কি দেবো ছেলেদের, তা একটুখানি সুজি নিয়ে যাই আর একটা দুধ নিয়ে আসলাম ছোট। 10 টাকা দিয়ে সুজি নিয়ে আসলাম আর ছোট একটা দুধ নিয়ে এসেছি। তাই দিয়ে মোটামুটি ছেলেদের এখন সকালবেলা টিফিন দেব। আর আমাদের 4 জনের জন্য টিফিনের জন্য একদম আলাদা আলাদা করে বাটিতে ভাগ করে নিলাম। আর 2 ছেলের জন্য একটুখানি বেশিই দেবো, যেহেতু বড় ছেলেটা এখন একটু বড় হয়েছে। আর আমার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি ভাবছি একটুখানি খেয়ে তারপরে বাকি যা কাজ আছে করব। তো চলো, আমি তো চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। এখন শর্ট ভিডিও দিচ্ছিলাম, তার জন্য আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে। আর কালকে আমি একজন ইঁচড় দিল, ইঁচড় কাটবো। তা তোমরা কে কে ইঁচড় কাটতে জানো অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আমি ইঁচড় কাটতে জানি না। তা সত্যি কি বলতো, আমি কোনোদিন ইঁচড় কাটিনি, তাই এই প্রথমবার ইঁচড় নিয়ে বসলাম। তা কাটতে পারবো কিনা জানি না, দেখি কাকিকে যদি পাই তাহলে কাকিকে একটু ডেকে জিজ্ঞাসা করবো কী করে ইঁচড় কাটে। আর কালকে সেই আমাদের পিন্টুদা, সেই পিন্টুদা দিল ইঁচড়টা। তো ইঁচড়টা দেখছি বেশ সুন্দর, তাই আমি এখন দেখি কীরকম করে কাটা যায়।
আর তোমরা যদি ইঁচড় কাটতে না জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের শিখিয়ে দেবো ইঁচড় কাটতে হয় কেমন করে। তো চলো ইঁচড়টা তো আমি কাটা শুরু করে দিয়েছি। তা দেখলাম মোটামুটি আমার ইঁচড়টা কাটা বেশ সুন্দরই হয়েছে। আমি কাকিকে ডেকে নিয়ে আসলাম, কাকি আমাকে দেখিয়ে দিল ইঁচড় কাটতে হয় কেমন করে। তা আমি সুন্দর করে ইঁচড় কেটে এখন রান্না বসিয়ে দিয়েছি। তা বলল যে ইঁচড়টা একটু ভাপ দিতে হবে। তো এদিকে তো আমি ইঁচড় কেটে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। এখন রান্নাঘরে এখন এক্সট্রা করে আবার কাজ করতে হবে। সকালবেলা একবার কাজ সেরে উঠলাম, তারপরে আবার নোংরা হয়ে গেছে ঘরদোর, সেগুলো আবার পরিষ্কার করতে হবে। তাই ভাবলাম আগে রান্নাটা শেষ করি, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে বাকি যা জিনিসপত্র আছে। আর এখনও পর্যন্ত বিছানা তোলা হয়নি, বড় ছেলে ঘুম থেকে ওঠেনি। আর আমার ওইদিকে শর্ট ভিডিও দিতে গিয়ে আজকে দেরি হয়ে গেছে। আমি ভাবলাম যদি বৃষ্টি হয় তাহলে তো শর্ট ভিডিও দিতে পারবো না, তাই ওইটাই দিয়ে নিই। তো এইদিকে আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে আমি সেরকম কিছু রান্না করব না, কালকে রাত্রিবেলা ডাল রান্না করে রেখেছি, ডালটা গরম করব। আর এদিকে ইঁচড়টা দিয়েছিল, ইঁচড়টা আজকে রান্না করব। আর একটা 5 টাকা দিয়ে জিরের গুঁড়ো কিনে নিয়ে এসেছি, আর হচ্ছে হলুদ আর আদা বাটা দিয়ে করব। তা দেখি আজকে প্রথমবার রান্না করছি, কেমন হয় জানি না, বলতে পারবো না কেমন হবে। তা এদিকে আমার রান্নাটা বসানো হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিয়ে এখন ঘরটা পরিষ্কার করব। আমি ঘরটা সকাল থেকে পরিষ্কার করা হয়নি, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার বড় ছেলে তো এমনিতেই বেলা করে ওঠে। তাই এদিকে বিছানাটাও তুলে নিই আর ঘরটাও একটুখানি ঝাড় দেবো। তো এদিকে বিছানাটা তোলা হয়ে গেছে। আর কালকে জামা কাপড় কিছু সেই মেলা ছিল, বৃষ্টির জন্য ঘরে মেলে দিয়েছিলাম, আর পাখার হাওয়াতে শুকিয়ে গেছে। আর কালকে রাত্রিবেলা দারুণ হয়েছে ঘুমটা, মানে হেভি সুন্দর হয়েছে। আমার তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে বেশ ভালোই লাগে। তা ঘুমটা ভালো হয়েছিল বলে আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, পাখাটাও চলছিল, আর ভোরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো তোমাদের দাদা ভাই আর আমার ছেলেরা তো কাঁথা গায়ে দিচ্ছে, আমি আর কাঁথা গায়ে দিইনি, আমার বেশ ভালোই লাগছিলো বলে। আর তারপরে ভোরবেলা তো ঘুম থেকে উঠেই পড়লাম, আর সকালবেলা ওয়েদারটা আজকে বেশ ভালোই ছিল। তার মধ্যে ভোরবেলা যেহেতু একটু বৃষ্টি হচ্ছিলো, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো ওয়েদার ছিল বলে কাজটাও তাড়াতাড়ি করে হয়ে গেছে আমার। আর এদিকে আমার বিছানাপত্র সব তোলা হয়ে গেছে, বিছানা তুলে আর অল্প কিছু জামা কাপড় আছে। এখন আমি সেই সকালবেলা টেবিলটা মুছে ফেললাম, তার মধ্যে আবার আমার ছেলে খেলো, তারপরে তোমাদের দাদাভাই খেলো, সব টিফিন করে গেল। তার মধ্যে আবার সেই সব কিছু মুছে পরিষ্কার করতে হচ্ছে, মানে ডবল খাটনি করতে হচ্ছে আমার। টেবিলটা মুছে পরিষ্কার করি। তা টেবিলটা পরিষ্কার না করলে আবার কি বলো তো, জিনিসপত্র পরিষ্কার না থাকলে পরে বেশ ভালোও লাগে না দেখতে। তার জন্য আমি যতবার ময়লা হয় ততবার আমি একদম মুছে পরিষ্কার করে রেখে দিই। আর আমাদের খাবার রাখার সেরকম একটা জায়গা নেই, তার জন্য আমাদের ঘরের টেবিলের ওপরেই রাখতে হয়। আর রান্নাঘরে রাখলে পরে আবার দেখা গেলো ছুঁচোতে ফেলে দেয়, এর জন্য ভীষণ ঘেন্না করে। আর এদিকে আমার ছেলে সেই পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তো 2 দিন তো স্কুল পড়া সব ছুটি আছে। আর আজকে পড়া আছে বিকেল 5:30টার সময়। আর এখন দেখো আমার ছেলের টেবিলটার অবস্থা কি, 2 দিন আগেই আমি পরিষ্কার করে দিলাম, তার মধ্যে আবার নোংরা করে দিল। তাই এদিকে আমার মোটামুটি কাজ হয়ে গেছে, তাই ভাবলাম তাহলে এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিই। আমাকেই যখন করতে হবে তাহলে যেটা করতে হবে সেটা করেই ফেলি, একদম টেবিলটা সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর আমার ছেলের বইগুলো এদিকে ওদিকে ফেলানো আছে, সেটাও একবারে গুছিয়ে রেখে দিই। তা বই খাতাগুলো একদম সুন্দর করে গোছানো হয়ে গেছে। আবার সেই পড়ে টরে আসবে, আসার পরে তো সেই এখানে ওখানে আবার বই খাতা ছুঁড়ে ফেলে দেবে। আর রং কিনে নিয়ে এসছে আমার ছেলের, তো 2 দিন পর রং এটা ওটা লাগে। তা তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে ছেলেদের যখন টুকটাক জিনিস এটা ওটা লাগে তখন কিনে দেয়। আর এইদিকে তো আমার, তোমরা বিশ্বাস করবে না, আমার সকাল থেকে এখনও পর্যন্ত একটু বসার টাইম পাইনি, একভাবে কাজ করেই যাচ্ছি। তা আমার ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গেছে, তা আমি ভাবলাম তাহলে একদম ঘরটাও ঝাড় দিয়ে নিই। আর ঘরের অবস্থা তো খুবই খারাপ ছিল,
সকালবেলা একবার পরিষ্কার করেছি, এখন আবার পরিষ্কার করছি। আর এদিকে আমি বারান্দাটাও একবারে ঝাড় দিয়ে নেবো, যেহেতু আমার রান্নাঘরটাও একটুখানি ঝাড়পোছ দিয়ে পরিষ্কার করে নিই, মোছা হয়ে গেছে। আর একদম বারান্দাটাও একটু ঝাড় দিয়ে নেবো। আর এখন ভালোই রোদ্র উঠছে, মানে বাইরে বেরোনো যাচ্ছে না। আর আজকে সকালবেলা যেহেতু বৃষ্টিটা হওয়াতে একটুখানি ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, এখনও অসুবিধা হচ্ছে না। আর আমি সকালবেলা তো সেই ভয়তে তাড়াতাড়ি করে শর্ট ভিডিওটা দিয়ে নিলাম। আর তোমাদের প্রত্যেককে বলছি, ফুল ভিডিওর সাথে আমাদের শর্ট ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলে। অবশ্যই তোমরা শর্ট ভিডিও দেখো। আর শর্ট ভিডিওতে প্রচুর লোকে কমেন্ট করে, আমার কমেন্টটা দেখে ভীষণ ভালো লাগে। তা কমেন্টের রিপ্লাই তোমরা কেউ কিছু মনে করো না, আমি কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, কারণ সংসারে প্রচুর কাজের জন্য কাজের প্রেশারে আর সময় হয়ে উঠছে না। তাও চেষ্টা করি যতটা পারি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, ইঁচড়টা দেখতে বেশ সুন্দর হয়েছে। তা চলো, এখন তো আমি আজকে দুপুরবেলা বেশ সুন্দর ঘুমালাম। আজকে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে উঠে এখন 5:30 বাজে। এখন 5:30টার সময় জল চলে এসছে। আর ননদের বাড়ির থেকে আমি সেই ডিমের ট্রে নিয়ে আসলাম। এখন এখানে ভীষণ মশা, মানে কি বলবো, প্রচণ্ড মশা, এখানে দাঁড়ানো যাচ্ছে না। তার জন্য আমি ডিমের ট্রেটা একটুখানি ধরিয়ে দিলাম, আর বাসন কটাও মাজবো এখন। তা চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম। নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর সবাই